ক্যানিং হুজুর, এই ক্যানিং পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার সাথে সাথে তাকওয়ার মানুষও ছিলেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াস হুজুর কেবলাগণ ভাই শাউলিয়া কামিলিন হুজুরগণ, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খোলাফাগণ, গুটিয়ারি মোবারক গাজী রাহমাতুল্লাহ আলাইহি, হালওয়া আব্বাসউদ্দিন শহীদ ওরফে পীর গোরাসা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ভাঙর হযরত শাহ আলী আসগর রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে করে আল্লাহ পাকের আউলিয়া কামিলিন বান্দাগণেরা জানি না তো পরিচয়। হিন্দের ওলিদের সরদার খাজা বাবা গরিবে নেওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী নূরে ইজদানী শেখ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনী রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চার ইমাম সাহেব কিবলা গণেরা, নবী পাকের সাহাবায়ে কেরাম গণেরা, আল্লাহর কসম মুসলমান সবাই ছিলেন ফতোয়ার সাথে সাথে ইলমে ফতোয়ার সাথে সাথে ইলমে তাকওয়ার মানুষ। এমনি লক্ষ লক্ষ মানুষ দাদা হুজুর কেবলার দরবারে যায়, এমনি খাজা সাহেবের দরবারে জিয়ারত যাচ্ছে, এমনি পাগল। পাগল লক্ষ লক্ষ মানুষ, অভাবের সংসার, তাও কত কষ্ট করে দুটো পয়সা জমিয়ে হুজুরের দরবারে যাবে, যাচ্ছে না যাচ্ছে না। এই হ্যাঁ করিয়েন আপনারা কেন? আহা, তারা ছিলেন আল্লাহকে রাজি করা মানুষ, আল্লাহ ওনাদের উপরে রাজি। বলুন না জোরে সুবহানাল্লাহ। মরে মরে মুর্দানা জিন্দা, এই চিল্লে বলতে পারেন না মুর্দানা জিন্দা। শুধু জিন্দা। আল্লাহ পাক জান্নাত থেকে রুজিও দান করেন, ওনারা রুজি প্রাপ্ত হন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ সুহাদা গণেরা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কোরআন পাক তো, কোরআন পাক তো আল্লাহ নিজে বলছেন আমার তরফ থেকে ওনারা রুজি প্রাপ্ত হয়, রুজি জান্নাতি খোরাক পায়। সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিল ইলমে তাকওয়া, ফতোয়া আলাদা, তাকওয়া আলাদা। বাবা অনেক হলো, একটু আমলের ক্যাটাগরিটা করুন। সবাই আমলের কথা বলে, আমি ইউনুস একটু কালারের কথা বলছি। ইসলামের ভিত্তি পাঁচটা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভিত দিয়েছেন, ঘর করেছেন, আমলের ঘর তৈরি হয়ে গেছে, আমি জানি। আসুন না এবার ঘরটা একটু সুন্দর করি, একটু সুন্দর করি। আর কবে করবে? একটু সুন্দর। ইলমে তাকওয়া অন্তরে থাকবে কার ভয়? অন্তরে থাকবে কেবল কার ভয়? ও আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, মাত্র দুটো আমল বলে দিয়ে গেলাম। ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, মায়েরা, বেটিরা, ছেলেরা, মাত্র দুটো আমলের কথা বলে গেলাম। একটা আমলের নাম খাওফে ইলাহি, খাওফে খোদা। অন্তরে ভয় থাকবে কেবল আল্লাহর, আল্লাহর, আল্লাহর। আর হুব্বুন নবী, ভালোবাসা অন্তরে থাকবে কেবল নবী কামলিওয়ালা, মদিনাওয়ালা। মদিনাওয়ালার ভালোবাসা আর আল্লাহ পাকের ভয়, এই দুটো বস্তু যদি সঙ্গের সাথী করতে পারেন তো জানবেন কপাল। ভয় থাকবে অন্তরে বান্দার আল্লাহ, আর ভালোবাসা থাকবে রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ঈশার নামাজ পড়েছেন, ওযু করেছিলেন, তাই না? আজকের কথা ছাড়েন, আজকে জজ নসিহত হচ্ছে, আজকের কথা একটু আলাদা।
আবার সব লোক কুটুম্ব আসবে, ও কথা বাদ দেন। বছরে আরো যারা যে 364 দিন আছে, আপনি নামাজি মানুষ, ফজরের সময় নামাজ পড়েছেন, ফজরের নামাজের আগে ওযু করেছিলেন না করেন না? হ্যাঁ ও করিয়েন। আপনারা ভাইয়ের মতো মাথা নাড়ছেন কেন? মুখ দিয়ে কথা বলেন ভাই না আপনারা? ওযু করেননি না ওযু ছাড়া চালিয়েছেন? এই ওযু ছাড়া নামাজ পড়লে ঈমান থাকবে না? এটা কচি পাগলা কথা কেন? আল্লাহু আকবার নিয়ত হবে। আর ঈমান, ঈমান কি বো বো করে নদী ফদী পার হয়ে, ক্যানিং নদী, বাঁশবাগান টাশবাগান কিচ্ছু মানুষ বো বো করে বেরিয়ে যায়। আর যদি ঈমান চলে যায় অটোমেটিক সংসার ভেঙে যাবে। আমি ও লাইনে যাচ্ছি না। স্বামী স্ত্রী দুজন, স্বামীর ঈমান আছে, বিবির ঈমান নাই, বিবির ঈমান আছে, স্বামীর ঈমান নাই, দুজনের একজনে যদি মাইনাস হয় অটোমেটিক কি সংসার দূর বাবু, কিচ্ছু বলতে হবে না। ওসব কিচ্ছু বলতে হবে তোমার মাত্তালা যে ইমাম বিয়ে পড়িয়েছিল তারপর ওর কিচ্ছু বলতে হবে না। অটোমেটিক দুজনের একজনের ঈমান ছেড়ে যাবে, অটোমেটিক দুজনা দুই দিক হয়ে যাবে। সব মশলা আপনারা জানেন না, মানে কি কিচ্ছু বলতে হবে না, ব্যাস দুজনা দুই দিক চলে যাবে, সংসার আর হালাল হবে। আমার কথাগুলো একটু ডিপলি কথা হয়তো হবে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, কি যেন বলছিলাম? ওযু করেছেন, ফজরের নামাজ পড়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ বহুদিন থেকে নামাজ পড়েন, কোনোদিন নামাজ কাজা করেন না। ফজরের নামাজ পড়েছিলেন, যেভাবে ওযু শেষ, আবার কখন ওযু করতে হবে ভাই? হ্যাঁ বলেন, কখন কখন? জোহরে, তাই না? জানে তো ভালো, ভালো জায়গা তো, বাহ বাহ। জোহরে ওযু করবেন, নামাজ পড়বেন, এক সময় ওযু শেষ, আবার কখন? আমি ইউনুস ওয়াজ করতে আসিনি, আমাকে ক্ষমা করবেন। মুসলমান মনে রাখুন, নামাজের জন্য ওযু করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। না, তাফসীর পরে হবে, কোন টানা কথা একটু বলি। ওযু করেছেন, ফজরের নামাজ পড়েছেন, ওযু শেষ, আবার জোহরের আগে কখন বললেন না? আসলে কখন? জোহরে না? মুসলমান মনে রাখুন, আপনি আবার জোহর পড়বেন বলে ওযু করবেন, এটা তাকওয়া নয়, এটাকে বলা হয় ফতোয়া। জোহরের নামাজ পড়েছেন, ওযু শেষ, আবার আসরের আগে বললেন না? আসরের আগে, নামাজের আগে ওযু করেন, নামাজ পড়েন, ওযু করেন, নামাজ পড়েন, ওযু করেন, নামাজ পড়েন, এটা তাকওয়া নয়, এটা ফতোয়া। লিখলেন কথাগুলো, ফতোয়া ফতোয়া। মুসলমান মনে রাখুন, তাকওয়া কাকে বলে জানেন? ওযু করেছেন, নামাজ পড়েছেন, যেভাবে হোক ওযুটা নষ্ট হয়ে গিয়েছে, যেতেই পারে, আমি তো বান্দা, চাষের কাজ, হাটের কাজ, মাঠের কাজ, ঘাটের কাজ হতেই পারে, কর্মজীবন, কাজ করতেই হবে। তাই বলে কি আমি বিনা ওযুতে থাকবো? হতে পারে না। আমি মুসলমানের ছেলে, আমি মুসলমানের মেয়ে, আমি মাঠের কাজ করতে পারি, আমি হাটের কাজ করতে পারি, আমি ঘাটের কাজ করতে পারি, আমি দুনিয়াদারি করতে পারি, আমি সেলাই কাজ করতে পারি, আমি নিরানো কাজ করতে পারি, আরো সব করতে পারি। তাই বলে কি আমার সঙ্গে ওযুটা থাকবে না? ওযুটা থাকবে না। কথা বুঝাতে পারছি না মনে হয়? ওযুটা কি থাকবে না? আমার জোহরের নামাজের সময় এখনো আসতে বাকি আছে। একবার কি বলবেন মুসলমান, মওতের সময় কার কখন আল্লাহ ছাড়া কেউ কি জানে? বোঝেন না? বিসমিল্লাহির রহমানির রহিম।
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون যার যখন মওতের সময় হবে একটা সেকেন্ড একটা মুহূর্ত আগেও হবে না পরেও হবে না যত সময় মওত হবে পাঞ্চুয়াল টাইমে মওত হবে মুসলমান কার কখন মওত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না জানে আজরাইল ফেরেশতা পর্যন্ত জানে না কথা বলছেন না আজরাইল ফেরেশতা যিনি জান কবজ করেন মালিকুল মউত উনিও জানেন না কেবল জানে কে মুসলমান মনে রেখে দেবেন নামাজের সময় এখনো বাকি থাকতে পারে নামাজের সময় আসতে ওযু করব কিন্তু একবার কি ভেবেছেন নামাজের সময়ের আগে আমার মওতটা যদি এসে যায় আমার মওতটা বিনা ওযুতে হয়ে যাবে হতে পারে না অতএব আমি চাষের কাজ করতে পারি মাঠের কাজ করতে পারি ফিশারির কাজ করতে পারি দুনিয়ার কাজ করতে পারি তাই বলে কি আমার সঙ্গে ওযুটা থাকবে না ওযু শেষ আবার আমি ওযু করে নিলাম ওযু করে নামাজ পড়াকে বলা হয় ফতোয়া ওযু করেন নামাজ পড়েন ওযু করেন নামাজ পড়েন একে বলা হয় ফতোয়া কেন না ওযু ছাড়া নামাজ হবে না আর ওযু অবস্থায় সময় কাটান ওযু অবস্থায় থাকাটার নাম হচ্ছে তাকওয়া আমি কি বোঝাতে পারছি আপনাদের ওযু করেছেন নামাজ পড়েছেন এটা তাকওয়া নয় ফতোয়া আমার দিকে ফেরেন ইনি এশার নামাজ পড়ার আগে ওযু করেছিল আবার সেই ফজরের আগে কথা বলছেন না কিতাব খোলেন ওযু করে শুয়ে যাওয়া সুন্নাত এটা জানেন শুধু মুখস্থ করেছে মিষ্টি খাওয়া সুন্নাত তাও নিজের বাড়ি না পরের বাড়ি ওটা আমি বলছি না ওটা বলে আমি আর দাওয়াতটা শেষ করছি না ভাই ওযু করে শুয়ে যাওয়ার নামও সুন্নাত আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ছোট্ট ওয়াজ এই জন্য আল্লাহ পাক বললেন বান্দা তোমার জীবনটা তুমি তাকওয়া খোদা ভীরুতার জীবন গঠন করো কেন জানো বান্দা যতক্ষণ না পর্যন্ত কোন মুসলমানের অন্তরে আল্লাহর ভয় তৈরি না হবে রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি না হবে সে যেন মনে রাখে আমি পুরাপুরি মুসলমান হোনা বাকি হ্যায় আমার কথাগুলো একটু ডোজটা হাই হতে পারে সেজন্য বিশ্বাস রাখে এখনো পুরোপুরি মুসলমান হতে বাকি আছে কথা বুঝছেন না কত ওয়াজ শুনেছেন জীবনে ওয়াজ শুনে তো ওয়াজের হাফেজ হয়ে গেছে অনেক রাসূলুল্লাহ চলে যাচ্ছেন দাঁড়াতে পারেন না বসতে পারেন না ভালো করে কথা বলতে পারেন না শরীরটা কাঁপছে হ্যাঁ তখনও পর্যন্ত আয়েশা ও বিবি আয়েশা আমার ওযুর পানিটা দাও আমি নবী ওযু করব সুবহানাল্লাহ বলবেন না আম্মা জান ওযুর পানি আনলেন আল্লাহ নবী বলেন আয়েশা আমার মেসওয়াকটা দাও এই মেসওয়াক সমস্ত নেই আপনি মেসওয়াক বোঝেন না সেই রোজার সময় লাগে না বলছে হ্যাঁ অনেক হুজুর দেখেছে দেখান হুজুর আলাদা ইনি সেই রোজার মাসে হ্যাঁ আবার এক বছর পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসছে বছর আবার হবে ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না কিতাব খুলে দেখো গিয়ে ছেলেরা 12 महीना মেসওয়াক করনা সুন্নতে নববী भी होता है 12 महीना मिसवाक को इस्तेमाल करना सुन्नत नबवी भी होता है মুসলমান ওযু করবেন ওযু করার আগে
একটু মেসওয়াক যদি করতে পারি পারেন মুসলমান। হাদিস পাক চমকাচ্ছে, আমার নবী পাক বলেছেন, আমার মদিনাওয়ালা নবী বলেছেন, মেসওয়াকের সঙ্গে ওযু করলে পরে তার নামাজের গুরুত্ব 70 গুণ বেড়ে যায়। 70 গুণ বেড়ে যায়। কথা বলছেন, নামাজের গুরুত্ব 70 গুণ বেড়ে যায়, ইয়ানি 70 গুণ বেশি নেকির অধিকারী হয়ে যায়। উম্মতে মুহাম্মাদীদের জন্য নেকি সব উড়ে বেড়াচ্ছে, ধরে নেওয়ার অভাব। কথা বুঝছেন না? কি ওয়াজ করছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের প্রাক্কাল দাঁড়াতে পারেন না, ভালো করে বসতেও পারেন না, শরীরটা কাঁপছে। এমন সময় পর্যন্ত আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার ওযুর পানিটা দাও। আম্মা জান ওযুর পানি এনে দিলেন। নবী পাক বলেন, বিবি আয়েশা সিদ্দিকা, আমার মেসওয়াকটা দাও, মেসওয়াক। আম্মা জান মেসওয়াক এনে দিলেন। এবার নবী পাক বলেন, বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, মেসওয়াকটা চিবাতে পারবো না, আমার ক্ষমতা নাই, আমার শরীরে তো বল নাই, আমার দাঁতে অত ভারিত্ব নাই, আমি মেসওয়াকটা চিবাতে পারবো না, তুমি মেসওয়াকটা চিবিয়ে দাও। আমাদের সংসার জীবন জানেন তো, ও সে কথার বলে লাভ নেই, যার সেই সব প্লেট আলাদা, অনেকের ঘর আলাদা। মুসলমান ইমানের নূর আছে, আমলের কাঁড়া আছে। অধিকাংশ পরিচয় আমাদের ইসলাম আছে মুসলমানিত্বর অভাব, ঈমান আছে নূরের অভাব। ঈমান আছে নূরের অভাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মেসওয়াকটা চিবিয়ে দিলেন। নবী পাক ওযু করলেন, ওযু করে দাঁড়াতে গেলেন, দাঁড়াতে পারলেন না, শরীরটা কাঁপছিল বিদায় নবী পাক আর কাত হয়ে পড়ে গেলেন, হুঁশহারা হয়ে গেলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তের কথা বলছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরাধরি করে দিয়ে শুইয়ে দেয়া হলো। আল্লাহ পাকের শান, ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতের শুকরিয়া। অল্প সময়ের মধ্যে আমার রাসূলুল্লাহ হুঁশ প্রাপ্ত হয়ে গেলেন, জ্ঞান প্রাপ্ত হলেন। সুবহানাল্লাহ। শুনছেন, খেয়াল আছে? হ্যাঁ, যেই হুঁশ প্রাপ্ত হওয়া, নবী পাক যেই না জ্ঞান প্রাপ্ত হওয়া, প্রথম কথা বলেছেন আল্লাহর কসম, ও আমার পয়ার সিং এলাকার ভাইরা, প্রথম কথা রাসূলুল্লাহ বলেছিলেন, দ্বিতীয়বারের বার, ও বিবি আয়েশা, আমার ওযুর পানিটা দাও। দ্বিতীয়বার ওযু করলেন, আবার উঠে দাঁড়াতে গেলেন, শরীরটা কাঁপছে বিদায় ঘাড় কাত হয়ে পড়ে গেলেন, ক্ষমতা নাই, আর হুজুর থাকবেন না, চলে যাবেন, পর্দা নেবেন। শেষ সময় নবী পাককে ধরাধরি করে শুইয়ে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ প্রাপ্ত হয়ে গেলেন, জ্ঞান প্রাপ্ত হয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বারের বার যেই না কথা বলার ক্ষমতা রাখলেন, প্রথম কথা বলেছিলেন, আয়েশা, আমার ওযুর পানিটা দাও। আল্লাহুম্মা उल्फत से मेरी दिल को रसूल अरबी से, उल्फत से मेरी दिल को रसूल अरबी से और मक्की मदनी से
अल्लाह का महबूब है, अल्लाह का महबूब है। उल्फत का धनी से और नबियों की नबी से। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदना। नारे तकबीर, सिलसिला मुजाद्दिदुज জামান। নারে তাকবীর। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কার কথা বলছি? রাসূলুল্লাহর কথা। হুজুর কে প্রথম কথা বললেন আমার ওযুর পানিটা দাও। ও মুসলমান, একবার কি বুকে হাত দিয়ে বলবেন আমরা তাহলে কোন ক্যাটাগরির উম্মাহ? অনেকে আছি সপ্তাহে একদিন কি বুঝেন তো? অনেকে আছি মাঝে মাঝে, অনেকে আছি সময় পেলে, অনেকে আছি কাজের ফাঁকে ফাঁকে ওযু করি, কাজের ফাঁকে ফাঁকে। অনেকে আছে বছরে, এই সব কথা মুখে বলা যায় না, দাওয়াত শেষ করে দেবে আমার, বোঝে না তো? দুই দেখছেন না? लेकिन ऐसी होना नहीं। ओ मुसलमान, আল্লাহ নবী ফরমাতেন বাবারা বাবারা, আল্লাহ পাকের দুনিয়ায় যিনি যত বেশি বেশি ওযু করবেন, যত বেশি 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 ওযু করবেন, কাল ময়দানে মাশারে তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তত বেশি 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 নূর আর নূর চমকাবে। আল্লাহ নবী বলেছিলেন কাল ময়দানে মাশারে আমি নবী আমার উম্মতদের সঙ্গে দুনিয়ায় সকলের সঙ্গে তো দেখা হবে না, অথচ আমার উম্মতেরা আমি নবীর জন্য কোটি কোটি মানুষ থাকবে দিওয়ানা। জোরে জোরে, আমার উম্মত কোটি কোটি থাকবে দিওয়ানা, আমি নবী আমার জন্য মস্তানা। সুবহানাল্লাহ। আমি নবী আমার জন্য পাগল পারা, অথচ দুনিয়ার বুকে আমার সঙ্গে দেখা হবে না। আমার দিকে ফিরে কথা কিছু বলবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই সব কথা সব বলা যায়? বলে দিন দেখি। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা কি বলছিলাম মনে আছে আপনাদের? কথাগুলো খেয়াল করে নিয়ে রাখুন। আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাকের দুনিয়ায় সকলের সঙ্গে তোমার দেখা হবে না। আমি নবী ময়দানে মাশারে, আল্লাহর ময়দানে মাশারে, মহা কঠিন দিনে, বিপদের দিনে, যেখানে কেউ কারো হবে না, বড় কঠিন দিন হবে। শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা। হাদিস ময়দানে মাশারটা বড় লজ্জার দিন হবে, বড় শরমের দিন হবে, বড় ইজ্জতের দিন হবে, বড় শরমের দিন। কেন? আহা, গোপন 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 গুনাহগুলোকে আল্লাহ জগতের মাঝে সকলের সম্মুখে বিচার করবেন। যে আল্লাহ পাকের কাছে কাঁদতে, আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে গোপন করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আহা, আমার রাসূলুল্লাহ তাই বলেছেন বাবা ও আমার বাবা সাহাবীরা উম্মতেরা, তোমরা রাতের অন্ধকারে গোপনে 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 আমি আল্লাহ পাক আমার আল্লাহ পাকের ইবাদত করো, আমার আল্লাহকে সিজদা দাও, আমার আল্লাহকে রুকু দাও, আল্লাহকে তোমরা গোপনে গোপনে ডেকে লাও। আল্লাহু বাতিনুন, হাদিস পাক আল্লাহু বাতিনুন ওয়া ইউহিব্বুল বাতিন। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ গোপন, গোপনীয়তাকে পছন্দ করেন। অনেক আছে না আমরা বলি দাঁড়ানোর সময় নেই, নামাজের সময় গেছে, কি সময় নেই, দাঁড়ানোর সময় নেই, কিসের সময় গেছে, কিসের কথা বোঝেন না মনে? অনেক আছে দেখ না, এই গ্রামের কথা হবে না, এই গ্রামের কোনো কথা হবে না, এরা দাওয়াত করছে ভালো লোক, যা কথা হবে অন্য গ্রাম, কোনো কথা হবে না। গ্রামে
দুটো একটা লোক আছে অন্যান্য গ্রামে দাও শেষ করে দেবে আর তসবিহ দানা নিয়ে কথা বোঝেন কি দানা तस्बीह दाना ऐसे मत करना ऐसे करना नहीं কথা বোঝেন না কি বলছি ऐसे मत करना আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু বাতিনুন আল্লাহ নিজে গোপন ওয়াইহিব্বুল বাতিনে আল্লাহ গোপনীয়তাকে পছন্দ করেন তাই নবী পাক বলেন যারা দুনিয়ার মুখে পৃথিবীতে গোপনে 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 আল্লাহর ইবাদত করে নেবে আল্লাহকে ডেকে নেবে আল্লাহকে বলে নেবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তওবা করবে শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা কাল আখিরাতে শরমের দিনে লজ্জার দিনে ময়দানে মাহশরের দিনে আমার আল্লাহ পাক তার গুনাহগুলোকে গোপন করে দেবেন यहाँ तक के अल्लाह रसूल फरमाते हैं बाबरा 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 मोरे को कल मैदाने माशरे अल्लाह पाक शुद्ध कर गुनाह के गोपन করবেন না আল্লাহ পাক ওই রকম বান্দা বান্দীদেরকে আল্লাহ গোপন করে করে গোপন করে করে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে জান্নাতে পৌঁছে দেবে আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা কি বলছিল রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার বুকে সকলের সঙ্গে আমার দেখা হবে না কাল ময়দানে মাশরে আমি নবী তাই আমার তামান্না আমার সমস্ত উম্মতিদের সঙ্গে আমি নবী দেখা করতে চাই সবাইকে দেখতে চাই সকলের সঙ্গে পরিচিতি হতে চাই ইয়া তাকে আমি নবী যখন আমার উম্মতদের সঙ্গে দেখা করব আমি নবী খালি মুখে যাব না আমি নবী খালি হাতে যাব না আহা সুবহানাল্লাহ বলবেন না এই দেখো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এই দেখো माशाअल्लाह खूब मनोযোগের সঙ্গে तो पूरा पूरी ईमान लाने पड़ेगा अगर मुसलमान होना हो तो कंप्लीट मुसलमान भी बन जाना समझ में आई बात ना जी আমাকে ক্ষমা করবেন ঈমানেরও ক্যাটাগরি আছে জি আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন ও দুনিয়ার ঈমানদারেরা তোমাদের পরিচয়টা হওয়ার দরকার কেমন জানো সবাই শুনছেন অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন আল্লাহ আরো শোনাবেন দোয়া করছি আমার থেকে 2 মিনিট নিয়ে রাখেন আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাকুম নিশ্চয়ই সেই ব্যক্তি সম্মানীয় ইন্না আকরামাকুম নিশ্চয়ই সেই ব্যক্তি সম্মানীয় ইনদাল্লাহ আল্লাহ বলেন আমার দরবারে আমি আল্লাহ পাক আমার দরবারে সেই ব্যক্তি নিশ্চয়ই সম্মানীয় কোন ব্যক্তি আতকাকুম একবার তাকবীর দেন তো বালা মুসিবত কাটুক নারে তাকবীর গাজাগাজি করলে হবে না ও ভাই লাইট ওয়ালা ভাই শুনুন গাজাগাজি করলে হবে না চুপ করে বসে থাকতে হবে নারে তাকবীর
সামনের কাতারে বসে কথা বলবেন, ঝামেলা করবেন, লাইট নিয়ে লাইট মারবেন, ও হবে না। নারে তাকবীর। কি বলছিল? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই সেই ব্যক্তি আমি আল্লাহ পাক আমার কাছে সম্মানীয়। কোন ব্যক্তি? আতকাকুম। শুনছেন? সকলের ধ্যান আছে? আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি, খোদা ভীরুতা বেশি, পরেজগারিতা বেশি, পরেজগারিতা, খোদা ভীরুতা, ইলমে তাকওয়া, তাকওয়া বেশি। আল্লাহ পাক বলছেন বান্দা ওই তাকওয়া পরেজগারিতা অবলম্বনকারী বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমার কাছে সকল বান্দা বান্দি অপেক্ষা বেশি সম্মানীয়। তাকওয়া পরেজগারি বোঝেন? একটা রুটের নাম তাকওয়া, আর একটা রুটের নাম ফতোয়া। সব এক করিয়েন না। ক্যাটাগরি ছিল সারা জীবন, আছে, আর 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 কথা বলেন না কেন আপনারা ভাইয়ের মতো? কথা